অতুলের বাবা বলছে বেশি করে মাছ এনেছি, দুদিন চলে যাবে। রাজীবের টাকাটা তুলেছিস? বিকেলে তুলবে এখানে, থাক গিয়ে পরে। আমি তো ঘর দিয়ে মরণ বেরোইও না, আমার আর টাকা কি কাজে লাগবে। না, এক গাদা সবজিও নিয়ে এসছে, তাই বলে লাগবে কি না সন্ধেবেলায় ঠিক তুলিয়ে নেব। লাগবে না, দিয়েছে যখন তুলে তো আমারটা আমার কাছে রাখবো বলো। তো খাওয়া দাওয়া ছেড়ে সব বসে আছে, মাংসর উপর মাংস রোজ আনা হচ্ছে, খেতে গিয়ে দাঁতে আটকে ফেলছে, কি কষ্ট পাচ্ছে, কি হয়েছে দাঁতে, মনে হয় ওর কোনো প্রবলেম হচ্ছে। মাংস খেতে গিয়ে নিজের মুখে আঙ্গুল ঢুকিয়ে, নিজের হাত ঢুকিয়ে এরম 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 করে দাঁত থেকে বার করছে, মাংস খেতেই পাচ্ছে না। অনেক বাসন জমে আছে, সব বাসন মাজবো। বুনোর বাবার রাতে এক পিস মাছ আছে, এক পিস বিকেলে আমি মাছ খেয়ে নিয়েছি। ডিম খেয়েছি, কুসুমটা রয়েছে। বুনোর বাবার একটা বড়ই মাছের পিস আছে, বুনোর বাবা এর চেয়ে বেশি খায়ও না। সব মাজবো এখন। কুসুমটাও আমি খেয়ে নেব। সব বাসন এখন একবারে, চায়ের বাসন ফাসন সব একবার এখন আমার মাজতে হবে। বুনোর বাবা গেছে বাজারে, বাজারে মাছ আনবে কিনা জানি না, নোংরা ফেলতে গেছে। 4-5 দিন 10 দিন ধরে নোংরা জমিয়ে জমিয়ে রাখে, পোকা হয়ে যায়। বলি রোজেরটা রোজ ফেল, এগুলো অলক্ষী না বলো, ঘরের মধ্যে এত নোংরা। কে কে আছো যার মন ভালো না লাগলে ঘড়ি ঘড়ি খিদে পায়, তাই আমি আবার ম্যাঙ্গো মালাই বানিয়ে ফ্রিজে ঢোকাবো আম দিয়ে। আম, চিনি, গুঁড়ো দুধ আর এই প্যারা সন্দেশটা ভেঙে গুঁড়ো করে ওপর দিয়ে দিয়ে দেবো, কেন প্যারা সন্দেশ তো মাওয়ার হয়, এটার গন্ধটা বেশ ভালো লাগে। দুটো দিয়েছিলাম, পরে 3টে দুধ দিলাম, 2টো সুগার ফ্রি দিয়ে দিলাম। এবারে আর আমগুলো কেটে নিয়েছি, আমগুলো কেটে এবার এগুলো দেবো, চটকাবো। চলো, বুনোর বাবা বললো তরকারি আর বাসি মাছ খাবে না, তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে খাবে। নাহলে তো আমার প্ল্যান ছিল 2টো ডিম সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে খাবো, কিন্তু বুনোর বাবা ওটা বললো বলে আর ডাল সিদ্ধ দিলাম না। তো আমি বিকেলে একটা মাছ খেয়েছিলাম, এখন একটু রসুনের ঝোল আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, একটা ডিম সিদ্ধ। আমার জন্য তো 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর মাছটা বুনোর বাবা খাবে ভেবেছিল। দেখো একদম পারফেক্ট মালাই টাইপের হয়েছে। আর সারা গায়ে যেন গরমে ঘামাচি উঠে যাচ্ছে, লাল 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 এখানে এখানে। দেখি 2টো বিস্কুট ভেজানো খাওয়ানোর চেষ্টা করি। আড়াইটাই দিই, আড়াইখানাই দিলাম। বুনোর বাবা বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে। যে 2টা বিস্কুট ভেজালাম, বেচারা তো মাংস খেতে পারছে না, দাঁতেও প্রবলেম হচ্ছে। কিডনি খারাপ হলে সবই খারাপ হয়ে যায় জানো তো, সুগার হলে যেরকম দাঁত সব খারাপ হয়ে যায়, বুনোরও সেই অবস্থা হয়েছে। কিডনিটা খারাপ হয়েছে অনেকদিনই তো হলো, আজকে তো হয়ে গেছে ওর কিডনি খারাপ ধরা পড়লো, কতদিন হলো, 8 মাসের মতন হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে। আস্তে আস্তে না দাঁতগুলোও খারাপ হয়ে যাচ্ছে, খেতে কি প্রবলেম হচ্ছে ওর। মাংস না একদম নরম না হলে ছিবড়া, মানে সলিড পিসগুলো খেতে অসুবিধা হচ্ছে, যেগুলো সলিড পিস থাকে। কি আর বলবো, জীবন মানেই হচ্ছে যুদ্ধ আর সংঘর্ষ, সংঘর্ষ আর শেষ নেই। এদিকে অন্য জায়গায় যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবে হবে হচ্ছে, আর প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা যুদ্ধ। ইস কি অবস্থা সারা গায়ে, এগুলো আমার কোনোদিনও হয়নি, গোটা গোটা
ঘামাচি হচ্ছে, ঘামাচি। বোনের বাবাকে বললে তো পাউডার কিনবে না, আমারই বেরোতে হবে। আমি খালি বলি বেরোতে হবে আর বেরোতে হবে, কি যে আমায় কুইরামিতে ধরেছে, বেরোই আর আমি না। কত কিছু খুচখাচ জিনিস থাকে, একটু পাউডার কিনলাম, এ কিনলাম, লাল হয়ে কি অবস্থা হলো। 2.5টা বিস্কুট ভিজিয়েছি, ওই যে। বাবা বাবা বিছনা থেকে নেমে শোয়, বুঝলে, গরমে বিছনা থেকে নেমে শোয় বলে আমিও বিছনাগুলো তাড়াতাড়ি করে তুলে রেখে দিয়েছি। অতি বাবা, খাতি হবে তো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো কালকে সারা রাত কথা বললাম, নর্মাল কথা, এই অবস্থায় নর্মাল কথা বললাম, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আমায় বলল, বিকেলে ফোন করেছিল, নিজের প্রবলেমের শেষ নেই, আমায় আবার টাকা লাগিয়ে দিয়েছে। বেশি কিছু তো দেয় না, জানি যেই টাকাটা দেয় সেটা কারোর জন্য কিছুই না, কিন্তু সেইটুকুনি বা কে দেয় বলো? দরকারে তো কেউ মানে কি, মানুষ, রাস্তার মানুষ তো 1 টাকাও দরকারে দেয় না, সেখানে যাই দেয় সেটুকুনি আমার কাছে অনেক। আমি ওটাকেই ভাবি আমার মানে লক্ষ্মীর ভান্ডার আর কি। মানুষ যেরকম লক্ষ্মীর ভান্ডার পায়, আমি তো সেটা নেই না, তো ওটাই আমার কাছে লক্ষ্মীর ভান্ডার আর কি। নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাও তো দিয়েছে। কেউ কিছু করলে আমি সেটাকে কোনোদিনও অস্বীকার করি না, সেটাও তোমাদের সামনে তুলে ধরি, আবার অন্যায় করলে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। তো আমি ওকে বললাম যে দেখো, যিনি যাওয়ার তিনি তো চলেই গেছেন, মানুষ তো আমরা প্রত্যেকেই এক না একদিন চলে যাব, কিন্তু তাই বলে কর্ম তো আর বন্ধ থাকে না, কর্ম তো করতেই হবে। ওকে অফিসেও যেতে হবে, ওকে বাচ্চাদের স্কুলেও যেতে হবে, ওকে বাজারও করতে হবে, ওকে খেতেও হবে, ওকে বাঁচতেও হবে, সবই করতে হবে। আমি বললাম যে 2-1 দিন খুব জরুরি কাজগুলো সেরে ফ্রি থাকলে আসিস বিকেলে। ওরও কথা শুনে সেরকম মনে হচ্ছিল মনের কথা কাউকে বলতে পারছে না, 10 মিনিট আধা ঘন্টা বসে গল্প করলে ওরও ভালো লাগতো, সামনাসামনি বসে কথা বললে ওরও ভালো লাগতো। এখন এই মুহূর্তে তো আর প্রেমের গল্প হয় না, কিন্তু একটা বন্ধু, যখন কেউ বিয়ে করে, বউয়েরও বন্ধু হওয়া খুব জরুরি। বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্ক লং টাইম টেকে না, তাই সব সম্পর্কেই একটা বন্ধুত্ব থাকা উচিত। মা সন্তানের সম্পর্কেও কিন্তু বন্ধুত্ব থাকে আজকালকার যুগে, অনেক আগে হয়তো সেটা ছিল না, কিন্তু আমি আমার সন্তানদের সাথে কিন্তু বন্ধুর মতনই, একদম ফ্রেন্ডলি। নানান রকম গল্প, প্রেমের গল্প, সিনেমা দেখা, সবই একদম বন্ধুর মতন, মা কাম বান্ধবী, এরকমই একটা। তো যাই হোক, তো আমরা সবার আগে বন্ধুই ছিলাম। আমি বললাম যদি সময় হয় তাহলে আসিস, যেতে আসতে যেটুকুনি সময় লাগবে একটু চা খেয়ে বলিস কি হয়েছিল, কিভাবে কি। সব কথা তো আর SMS এ হয় না, সব কথা হোয়াটসঅ্যাপে হয় না, তাহলে তোরও মনটা একটু হালকা হবে। ও বললো হ্যাঁ সেটাই। তো যাই হোক, এসব হলো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা অবশ্যই বলবো, কেউ কিন্তু এটা ভেবো না যে এই যে আমি যে মাঝে মাঝে বলি অভিশাপের কথা, হ্যানার কথা, পাপের কথা, পুণ্যের কথা, এগুলো কিন্তু আবার ভেবো না ইউটিউবের কারোর সাথে আমার কোনো সম্পর্ক। কারণ ইউটিউবে পুরনো যারা যা অন্যায় করেছে সেগুলো কিন্তু আমি একটুও মাথায় রাখিনি, কেন আমি জানি এসব হয়ই, কাজের বাজারে এসব হয়ই, সোশ্যাল মিডিয়া এসব হয়, যে কোনো কাজের জায়গায় এসব হিংসা হিংসি, অন্যকে পিছনে টানা, অন্যের ক্ষতি করা, অন্যের সর্বনাশ করা, মানুষকে ভুল বোঝানো, এইসব মানুষ একজনকে পিছনে টেনে আর নিজে উঁচু হতেই চায়। তো এই নিয়ে আমি এসব মাথাও ঘামাই না, ওসব আমি মাথায়ও রাখি না। কখনো কখনো পুরোনো কথা মনে পড়ে গেলে কষ্ট হয়, একটু রাগ হয়, সেটা আলাদা জিনিস, কিন্তু এইসব নিয়ে অত ওই ভেতর থেকে কষ্ট, ভেতর থেকে আশা, ভেতর থেকে আর্তনাদ, ওইসব কিছু হয় না। এইসব হয় যেখানে সম্পর্ক গাঢ়, যেখানে ভালোবাসা গাঢ়, সেখানেই মন থেকে দুঃখ পেলে মন থেকে আহা বেরোয়, মন থেকে কষ্ট বেরোয়, মন থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরোয়। এইসব সম্পর্কে এসব বেরোয় না। তাই অতএব ভেবো না যে অন্য কাউকে কিছু মনে মনে আমি খারাপ কিছু বলি বা কিছু, একদমই নয়। তবে হ্যাঁ, এটা বলি, যদি কেউ অত্যাধিক অন্যায় করে তাহলে তাকে তো একদিন না একদিন তার ফল পেতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এছাড়া বিশেষ কিছু নয়। রাজীব এটা তো ভাবলো না যে ও আমার এই মাসের মানে টাকা দেয়নি, তার জন্য আমি যাইনি বা কিছু, তার জন্য কি টাকাটা
কটা বাজে তখন 9টা বাজে মনে হয়, ফোন করে বললো দেখ তেরা পয়সা লাগা দিয়া मैंने, এরকম বললো। আমার না মানে কি বলবো, আশ্চর্য লাগছে, মোটেই তার জন্য না, কি বলবো বলো। ভালোই করেছে, আমি তো আমার ঠাকুমার বেলায়ও যাইনি। এইসব জিনিস না আমার শ্যুট করে না, শরীর খারাপ করে কিছু খেলে। তারপরে এই ঘরে যা চলছে নেগেটিভ এনার্জি, বুনোর বাবাও না করলো, চারিদিক ভেবে আমি আর কিছু ভেবেই উঠতে পারলাম না। আর ঠিক আছে, মন থেকে আরে দেখ ববি ঘেমেছে, পোছা নাড়াইছে না, কিছু করে পোছা নাড়াচ্ছে। ঘেমেছে, একাকার হয়ে গেছে। তা আসার সময় 20টা টাকা খরচা করে রেতে আসলে রিক্সা করে এসছি, ওই দেখো রিক্সা করে এসছে, তাও ভেবেছে আমি একাকার। গরম যা ঘামবে তো নিশ্চয়ই, বাবা বাবা।